একবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন কেউ একজন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহির সমতুল্য। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তাভাবনা করে তিনি দুম্বা উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্রে তিনি আবার স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে, হে নবী, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারেও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 200 উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি সেই একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও নবী 200 উট কুরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু বা সন্তানকে কুরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন প্রিয় বস্তু তার সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম। তাকে চাওয়া হচ্ছে। সেই সন্তান তার নির্বাসিত মায়ের কাছে থাকে। নবী তাদের সঙ্গে তেমন সম্পর্ক পর্যন্তও রাখেন না। এই অবস্থায় এমন এক আদেশ তিনি কিভাবে কার্যকর করবেন? এই কথা ভেবে তিনি অস্থির হলেন। ভোরবেলায় নবী তার স্ত্রী সায়রা বিবির কাছে তার স্বপ্নের কথা আলোচনা করলেন। বিবি সায়রা নবীকে অতিসত্বর স্বপ্নের আদেশ কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন। সঙ্গে তিনি একখানা ছুরি আর কিছু রশি নিলেন। নবী মক্কায় পৌঁছে বিবি হাজেরার বাসস্থানে গিয়ে বসলেন। সেখানে তিনি কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তমভাবে সাজিয়ে দাও। ইসমাইলকে আমি এক দাওয়াতে নিয়ে যাব। অনেক দিন যোগাযোগ না থাকার পর পিতা পুত্রের নতুন করে গভীরভাবে সম্পর্ক হতে যাচ্ছে দেখে বিবি হাজেরা খুব খুশি হলেন আর পুত্র ইসমাইলকে ভালোভাবে সাজিয়ে দিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের বয়স তখন 13 বা 14 বছর। দেখতে ফুটফুটে সুন্দর। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে রওনা হলেন। ঠিক তখনই শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? হাজেরা তখন বললেন তার পিতার সঙ্গে এক জায়গায় দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, মিথ্যা কথা, তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছেন। সেই জন্য ইসমাইলকে কোরবানি করার জন্য এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। বিবি হাজেরা মানুষরূপী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে পেছন থেকে ইসমাইলকে ডেকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন উত্তর দিলেন, আমার পিতার সঙ্গে এক জায়গায় দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত তো ঠিক আছে, কিসের দাওয়াত সেটা কি জানো? আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে। হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার বাবার মাধ্যমে আমাকে কোরবানি করেন তাহলে আমার জীবন ধন্য হবে, এতে আপত্তি করার কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পেছন থেকে কে যেন আমাকে বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার আদেশ পেয়ে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন, আর তাতে শয়তান দূরে সরে গেল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটা জরুরি শর্ত এবং সুন্নত হিসেবে গণ্য হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনা নামক এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় পুত্র, আমি 4 রাত ধরে স্বপ্নযোগে কোরবানির আদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে 600 উট কোরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার মুখে এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধানের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আর আপনি বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটা আমি কিভাবে সমাধান করব? ইসমাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, আপনি প্রথমে আমার হাত পা বেঁধে নিন, এরপর আমাকে বিপরীত দিকে কাত করে শুইয়ে নিন, যেন আপনি সরাসরি আমার মুখ দেখতে না পান। তারপর আমার গলায় ছুরি চালনা করুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। আর তৃতীয়ত, আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন। তিনি এইগুলো দেখে আল্লাহর রেজামন্দির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছু একটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্য থেকে রশিগুলো বের করে তা দিয়ে ইসমাইলের পা বেঁধে নিলেন। এরপর তাকে কাত করে শুইয়ে নিলেন। আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন।
কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাহিসাল্লামের গলার চামড়ার কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। তখন ইব্রাহিম আলাহিসাল্লাম আরও জোরে শক্ত করে ছুরি চালাতে লাগলেন, কিন্তু না, কোনো কিছুই হলো না। তখন ইসমাইল আলাহিসাল্লাম বললেন, আপনি ছুরির তীক্ষ্ণ মাথাটা গলার উপরে শক্ত করে দিয়ে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী আবার তাই করলেন, কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথাও চামড়ার ভিতরে প্রবেশ করে না। তখন ইব্রাহিম আলাহিসাল্লাম রাগ করে ছুরি দূরে নিক্ষেপ করলেন। ছুরি তখন বলে উঠল, হে ইব্রাহিম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে 10 বার নিষেধ করছেন। অতএব তোমার কথার গুরুত্ব দিব না আল্লাহ তাআলার কথার গুরুত্ব দিব? অতএব তুমি অন্য পন্থা অবলম্বন করো। তখন ইসমাইল এবং ইব্রাহিম আলাহিসাল্লাম দুজনেই ছুরির কথা শুনলেন। ইসমাইল আলাহিসাল্লাম পিতাকে বললেন, হে পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে জবেহ করার কাজ অত্যন্ত কঠিন। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখগুলো বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের পরামর্শ অনুসারে নিজের চোখ দুটো বেঁধে নিলেন, আর আগের মতো ইসমাইলকে কাত করে শুইয়ে দিয়ে তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন। এবার ছুরি সহজেই চলল। কলকল করে রক্ত প্রবাহিত হয়ে জবাইয়ের কাজ সমাধান হলো। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম মারফত ভেহেশ থেকে আনা একখানা দুম্বা জবাইয়ের ঠিক আগের মুহূর্তে ইসমাইল আলাইহিস সালামের স্থানে শুইয়ে দিয়ে ইসমাইলকে আরেকটু দূরে দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশমাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাহের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না। তাই তিনি তার চোখ দুটো আবার হাত দিয়ে মুছে চারদিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি খানিকক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামও নির্বাক, তিনি পিতার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর পিতা পুত্রের কাছে গিয়ে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন সুবহানাকা আল্লাহুম্মা। অতঃপর পিতা এবং পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটা ছিল একটা মহাপরীক্ষা। আমি এভাবে আমার সৎ এবং উদার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কোরবানির ক্ষেত্র বদল করে পশু কোরবানি দ্বারা পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরও যা দেবার তা পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আমার ঈমানদার এবং কৃতজাত বান্দাদের মধ্যে অন্যতম হয়ে থাকবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বিবি হাজেরার কাছে গেলেন। সেখানে গিয়ে হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন। হাজেরা তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ভিডিও পেতে বিচরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।